ওকে তো ভাই লোক, রঘু ডাকাতের প্রথম গান তো ইন্টারনেট হ্যাং করে দিয়েছে। আরেকদিকে শাকিব খানের প্রিন্স সিনেমায় থাকবে তিনজন হিরোইন, সেই সাথে শাহরুখ ও জুনিয়র এনটিআর কি নিজের পায়ে নিজেই কুড়াল মারতেছে। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি প্রিন্স মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটা নিয়ে তো বর্তমান নানা রকম রিউমার আসতেছে। কেউ বলে এখানে শাকিব খানের অপোজিট সাইডে থাকবে প্রসেনজিৎ চ্যাটার্জি, তাও আবার ভিলেনের রোলে। তো গতকাল থেকে আবার জানা যাচ্ছে এই সিনেমায় 3 জন হিরোইন থাকবে, যার মধ্যে একজন তো অলমোস্ট কনফার্ম, সেটা হলো ইধিকা পাল, এবং বাকি 2 জনের মধ্যে একজন নাকি পুরাপুরি নতুন। মানে ওই যে কয়েকদিন আগে মেকারদের কাছে সবার একটা কমপ্লেন ছিল না যে বারবার শুধু একই নায়িকাকে নিয়ে মেকাররা আবার মুভিটার 12টা না বাজায়। ওয়েল, এটার উত্তরে প্রডিউসার রিসেন্টলি জানায় যে মুভির গল্পে আমাদের যাকে লাগবে আমরা শুধু তাকেই কাস্ট করব, যেটা রিয়েলি খুবই ভালো একটা ডিসিশন। বাট পরশুদিন থেকে তোমরা কে কে এই ফ্যানমেড পোস্টার গুলো দেখেছো? মানে ভাই কি বানিয়েছে এটা, অফিসিয়াল পোস্টারের থেকেও 100 টাইম বেটার। আর সত্যি কিন্তু আমরা মেগাস্টারকে এরকম ভয়ঙ্কর লুকেই দেখতে চাই। এখন কথা বলি জুনিয়র এনটিআর কে নিয়ে। ভাই অর 2 আসার আগে এনটিআর এর ক্যারিয়ারের গাড়ি খুবই সুন্দর চলতেছিল, সেই সাথে তার আপকামিং মুভির লাইন আপও এক একটাই ধাসু ছিল। বাট অর 2 রিলিজের পর দর্শক যেরকম ব্যাকল্যাশ দিচ্ছে, ভাই ওয়ার আপ সাথে সাথে জুনিয়র এনটিআর এর সাথে তাদের সব প্রজেক্ট গুলোই ক্যান্সেল করে দেয়। তবে এর মধ্যে জুনিয়র এনটিআর আবারও একটা বড় মিস্টেক করতেছে। আসলে ড্রাগনের পর ওনার ত্রিবিক্রমের সাথে একটা মুভি করার কথা, কিন্তু অর 2 অবস্থা দেখে তিনি ডিসাইড করে ড্রাগনের পর তিনি ডাইরেক্ট দেবারা পার্ট 2 এর উপরে কাজ করবে। ইয়েস, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, যেখানে দেবারার কাজ মাঝখানে বন্ধ হয়েছিল, তবে এনটিআর চায় এখন ওটাই তৈরি করতে। এখন কথা বলি রঘু ডাকাত মুভিটা নিয়ে। ভাই খাদানের সময় যেভাবে দেব বেঙ্গল ট্যুর করে সবার ঘরে ঘরে খাদানের প্রমোশন করেছিল, ঠিক ওভাবে তিনি রঘু ডাকাতেরও প্রমোশন করবে। আর এই বান্দার এই জিনিসটাই কিন্তু আমার খুবই ভালো লাগে, যে আমি যেহেতু মুভি বানিয়েছি তাহলে সবাইকে এটা দেখাবো, দেখার পরে তারা ভালো বলুক বা খারাপ বলুক, আমি যে দর্শকদের আমার মুভিটা দেখাতে পেরেছি এটাই আমার জন্য অনেক। ওয়েল, গতকাল এই সিনেমার জয়কালী নামে একটা গান এসেছে এবং আমি গানটা বেশ কয়েকবার শুনলাম এন্ড আমার ভালোই লেগেছে। আই মিন লিরিক্স, ব্যাকগ্রাউন্ড স্কোর প্লাস ভিজুয়াল একসাথে ম্যাচ হয়ে আগুন হয়েছে, সেই সাথে দেবের দুর্দান্ত নাচের পারফরমেন্স গানটাকে আরো ফুটিয়ে তুলেছে। এখন কথা বলি কিং মুভিটা নিয়ে। ভাই এটা তো আমরা সবাই জানি, কিং মুভির একটা অ্যাকশন সিকোয়েন্স শুট করতে গিয়ে শাহরুখ হেভি ইনজেক্ট হয়েছে, যেটা আমরা রিসেন্টলি তার ছেলের ব্যাটস অফ বলিউডের প্রমোশনেও দেখেছি। আর হ্যাঁ, এটার জন্য কিন্তু কিং মুভির